সকালবেলা চাটা খেয়ে নিয়েছি ভালো করে, কোমর বেঁধে সেটে নামতিছি এখন যুদ্ধক্ষেত্রে। তাই এ এক তো যুদ্ধক্ষেত্র, সংসার সংগ্রাম, চলো হাসি মুখে শুরু করে দিই। আর এই কালকের আমার বর এনেছে এই সদনার ফুল, তো বললে এই সময় একটু খাবো, তা কিরম যেন শুকনো পেনা লাগতেছে, ভাল লাগেনি, পছন্দ হয়নি। তা ওই আলু দিয়ে ভেজে তার উপর চেপে দিলাম। আর আজকের এই দেখো আমার মেয়েটার গিলে দেবো আজকে একটা ভালো জিনিস, না খেতে চাইলে একদম টাগড়ায় ঢেলে দেবো। এই তুলসী পাতা ওর বাবার বললাম গাওয়াখানেক তুলে এনে দাও, ঝপ করে আমার সময় নিয়ে আমি রান্না করতে করতে ছুটে যেতে পারি। ওই তুলসী পাতা আর কাঁচা হলুদ ভালো করে বেটে নিয়েছি শিলে, বেটে নিয়ে তার সঙ্গে 1-2 চামচের মতো মধু দিয়ে দিয়েছি, দিয়ে আর ওই 2 ভাই বোনের খেয়ে দিলাম জোর করে। কেন ঠান্ডা লাগবে না, কদিন ভোর আমার মেয়েটা ভুগতেছে, কেন পরীক্ষা কদিন ভালো করে আলু সিদ্ধ খেয়ে তুই শরীর দুর্বল করে হয়ে রয়েছে, তার উপর লাস্ট পরীক্ষার দিনে, শেষ দিনে আর থাকতে পারে? পাশে ভালো বাস্কিন রবিন্স আইসক্রিম দোকান রয়েছে, বন্ধু কজন ঢুকেছে, ঢুকে খেয়েছে ভালো করে, আর সেই খাবার পর থেকে ধরে নেছে, তারপর থেকে ঠান্ডা লেগে রয়েছে, যায় না, ওষুধ খাচ্ছে, তার সঙ্গে বলি এইগুলোও খেয়ে দিই তবে যদি তাড়াতাড়ি সারে। আর ওর বাবা ওই আমার বেটা দই কাতলা খেয়ে এত পছন্দ হয়েছে কালকের, বলতেছে এই খাবার যেন ফের কালকের হয়। ওই জন্য ওর বাবা তাড়াতাড়ি করে বাজারে আবার গেল, গিয়ে এই মাছ মাংস সব নিয়ে এনেছে, সাইজের ভালো কাতলা ধাবড়া ধাবড়া মোটা মোটা পিস নিয়ে চলে এসেছে, সেইটা ভালো করে ধুয়ে নিচ্ছে। এইদিকে কড়াই চেপে দিতে গিয়ে ভুল করে সর্ষের তেল দিয়েছি, আবার বদলে ফেলে আবার একটা কড়া বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি, দিয়ে মাছ ভাজাটা চেপে দিয়ে বলি শিলে একটু কাজু আর 4 মগজ কাঁচা লঙ্কা বেটে নিই, ও মাছ ভাজতে গিয়ে এই বাটতে গিয়ে দেখি মাছটা ভাজা বেশি হয়ে গেছে, একদম খটখটে করে ভেজে নিয়েছি, একটু হালকা পেনা ভাজলে ভালো হতো। আর কড়াই ওই দেখো পেঁয়াজ কোড়া দিয়ে আর চোখের জল মুছতেছি, ওই অল্পেতে বড্ড চোখের জল বেরিয়ে পড়ে। সেই ছোটোবেলায় সেই দুঃখের সিনেমা দেখলে যেরকম কেঁদে হাউ মাউ করে পুরো চাদর ভিজে দিতুম, আর এই দেখো না পঞ্চুটা মুছে মুছে আর পারতিছে না। আর আমার বেটাটা ওইদিকে এমন হাঁক দিল, ছুটে হুমড়ি খেয়ে গেল, মাই ভাবলাম কি না কি হলো, তারপর বলতে যে ডিম সিদ্ধগুলো খেতে পারিনি, নিয়ে যাও। তা ওই ডিম সিদ্ধটা নিয়ে চলে এসেছি, বললাম যে 3টে ডিম সিদ্ধ দিয়েছি, 2টো তোর খেতে বলেছি আর একটা তো দিদি খাবে, সে খায় না, ও খায় না, ফিরে নিয়ে চলে এসেছি। এসে আর এই মশলাটা কষে নিয়েছি ভালো করে, ক্রিমির পেনা করে মশলাটা কষে নিতে হবে, তবে কিন্তু থকথকে হয়ে মশলাটা একদম কি সুন্দর করে কষে নে। আর এই জল ঢেলে দিচ্ছি, দিয়ে আর এই মাছগুলো আজকে ভালো করে বেশি করে সিদ্ধ করবো, কারণ এই চুইয়ে পুইরে ভেজে নিয়েছি, তো একটু হালকা করে ভেজে নিলে ভালো হতো। তার লাস্টে ওই একটু ঘি গরম মশলা দিয়ে নেমে নেবো থকথকে করে ঝোলটা। আর আমি ওই ঝোল করি না, দই কাতলা একদম এরকম কাদা কাদা করে নেমে নিই। আমার বেটা তো দই কাতলা নেশা লেগে গেছে, কালকের খেয়ে হয় না, ফের আজকের প্রত্যেক দিন দই কাতলা মানুষ করতে পারে। আর এইদিকে দেখো দাওয়ায় এসে একটু আলিশে ভাঙতেছি, ভাঙতে ভাঙতে আর হঠাৎ মনে পড়লো, ও বাবা মেশিনে আবার সেই জামা কাপড়গুলো অনেকক্ষণ কাঁচা হয়ে গেছে, জামা কাপড় না আজকের বিছানার চাদরগুলো দিয়েছিলাম, অনেকক্ষণ কাঁচা হয়ে গেছে, রোদ্দুর চলে যাবে, ছুটে গিয়ে ওইগুলো আবার শুকোতে দিয়েছি। তারপরে চান টান করে একদম কি সুন্দর গুইচে নিচে আমার বন্ধু এসেছে, গোটাগত ওই খাসির মাংস নিয়ে বলে আমার হাতে স্বাদ লাগে না, তুই রান্না করবি, দুজনে এখানে খাবো ভালো করে, সকলে মিলে খাবো বলে এই বেলায় আবার চান টান করে এসে এই দেখো এলোকেশি হয়ে ফের আবার এই খাসির মাংস রান্না করতেছি, ওর সঙ্গে গল্প করতেছি, ভালো করে বলি শিলে শুকনো লঙ্কা বেটে দে, তোর আজকে ঝাল ঝাল করে খেয়ে দেবো, টাক থেকে যেন ধোঁয়া ওড়ে। আর এই দেখো তোমরা যেন ভুলে যেওনি লাইক কমেন্ট করতে আর ফলো করতে।